আসসালামু আলাইকুম। আবার একটি এসি ইনস্টল করতে আসলাম হায়ার কোম্পানির 1.5 নন ইনভার্টার। তা আসলে এই কোম্পানির এসিগুলো এখানে মোটামুটি ভালো চলে, কারণ হচ্ছে দামে কম, সার্ভিসে খুব ভালো। এই জন্যই মানুষে এই এসিগুলো কিনে। তো যাই হোক বন্ধুরা, বাংলাদেশে এই একই এসি, একই কোম্পানির, একই ব্র্যান্ড, একই সব কিছু, তারপরও মানুষে বলে যে এসিতে আগুন ধরে যায় এবং কি সার্কিট পুড়ে যায়, বাস্ট হয়ে যায়, এই ধরনের অভিযোগ থাকে। তাহলে এই একই কোম্পানির এসিগুলো এই বাংলাদেশের বাইরে এত ভালো সার্ভিস দেয় কিভাবে? তাহলে কি বাংলাদেশের জন্য আলাদা তৈরি করে, এখানকার জন্য আলাদা তৈরি করে? না বন্ধুরা, জিনিসগুলো একই, সব কিছুই এক। কিন্তু বাংলাদেশে আগুন ধরার কিছু কিছু কারণ থাকতে পারে। সেই কিছু কারণের ভিতরে হচ্ছে ১ নম্বরে কারেন্টের সমস্যা। সেই কারেন্টের সমস্যা কি? এই যে লোড, ওভারলোড, কখনো হাই ভোল্টেজ, কখনো লো ভোল্টেজ। এটার কারণে হয়তোবা সার্কিটের সমস্যা হইতে পারে, বাস্ট হতে পারে, সার্কিটে আগুন ধরতে পারে। তো একটা কথা কি, যারা এসি ইউজ করেন, কারেন্ট চলে গেলে অবশ্যই এসিটা বন্ধ করে রাখবেন এবং কারেন্ট আসলেই সাথে সাথে এসিটা চালু করবেন না। যখন আপনি দেখবেন যে আপনার ভোল্টেজটা ঠিক আছে, মানে আপনার যদি ফ্যান ছাড়া থাকে বা লাইট ছাড়া থাকে, ফ্যান ছাড়া থাকলে দেখবেন যে আপনার যদি ভোল্টেজ হাই হয় তাহলে কিন্তু ফ্যানটা অনেক স্পিডে ঘুরবে। আর যদি ভোল্টেজ লো হয় তাহলে কিন্তু একটু স্লো ঘুরবে। আর যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে মোটামুটি প্রতিদিনের মতো নরমালি যেভাবে চলে সেভাবেই চলবে। তো যখন দেখবেন যে আসলে নরমালি যেভাবে ফ্যানটা চলার কথা সেভাবেই চলতেছে, ভোল্টেজ কোনো আপ ডাউন নেই, তখন আপনারা এসিটা চালু করবেন। তাহলে কিন্তু এসিটা আপনার ভালো থাকবে, সুরক্ষিত থাকবে এবং কি অনেক দিন সার্ভিস ভালো দিবে। তো আসলে দেখেন এখানকার বাড়ি ঘরেই কিন্তু 100-এ 90% ঘরের ভিতরে এসি লাগানো আছে। তো আসলে যদি এইভাবে আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো থাকবে। এই হাই ভোল্টেজ, লো ভোল্টেজের কারণে কিন্তু বাস্ট হতে পারে, আগুন ধরতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভোল্টেজের কারণে হয়ে থাকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে এখনো ফলো করেননি, দয়া করে আমাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।